তো হ্যালো বন্ধুরা। তো আজকে ক্লাস 8 ক্লাস 8 এর যে চ্যাপ্টারটা পড়াবো, 8 এর 8 নম্বর চ্যাপ্টার, তার নাম হচ্ছে প্রতিবেশী দেশ সমূহ এবং তাদের মধ্যে সম্পর্ক সম্পর্ক সুসম্পর্ক, নাকি? চলো, তো প্রতিবেশী দেশ, এই শুনো, প্রতিবেশী দেশ মানে প্রতিবেশী মানে কি রে বলতো? এই যে আচ্ছা, প্রতিবেশী সম্বন্ধে আমরা একটু জানি। এই যে ধরে তোদের বাড়ি আছে, যে কারো বাড়ি আছে, তো বাড়ির যে পাশের বাড়ি সেটাকে আমরা কি বলবো? প্রতিবেশী বাড়ি বলবো। কি বলবো? তোর বাড়িটা ধরে একটা দেশের মতো, ঠিক আছে? তোর পাশের বাড়ির যে আশেপাশে বাড়িগুলো আছে সেগুলো হচ্ছে কি তোর প্রতিবেশী বাড়ি। তো ওরকম আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ, ইন্ডিয়া, আমাদের প্রাণের দেশ হচ্ছে কি ইন্ডিয়া, ভারতবর্ষ, ঠিক আছে? তো ভারতবর্ষের প্রতিবেশী দেশ আছে, ঠিক না? প্রতিবেশী মানে পাশের বাড়ি, ঠিক আছে? দেখো আমাদের যেরকম আশিররা আছে, আশিরের বাড়ির পাশে বাড়ি হচ্ছে আমি, ঠিক কিনা? এই কৃষ্ণ, তারপরে এই খুশিরা, তারপর আশেপাশে আছে তো, নাকি? তো এগুলো হচ্ছে প্রতিবেশী বাড়ি। ওরকম আহ এই যে ভারত দেশটা আছে, ইন্ডিয়া, এরও কিন্তু আশেপাশে প্রতিবেশী দেশ আছে, বুঝতে পারলে? তো এই যে প্রতিবেশী দেশগুলো আমরা একটু ম্যাপে দেখবো। আচ্ছা, এই থেকে চালু করি, এটা তো সমুদ্র নাকি? এটা কি রে? বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। আর এগুলো হচ্ছে কি আরব সাগর, ঠিক আছে? আচ্ছা, এই যে চালু করি, প্রথমে আছে কি আমাদের পাশের দেশ হচ্ছে কি পাকিস্তান, কি রে? পাকিস্তান। তারপরে কি রে? আফগানিস্তান। এখানে ঠিক বোঝা যাবে না, কিন্তু অবশ্যই আছে, কয়েক কিলোমিটার আছে, কিন্তু আফগানিস্তান আছে আমাদের প্রতিবেশী দেশ। হ্যাঁ, এখানে আছে, এখানে 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 আছে, কিন্তু এই যে আমাদের সাথে টাচ করে আছে কিনা, আমাদের দেশের সাথে আছে, ঠিক আছে, খুবই কম। তারপরে হচ্ছে চায়না। এখন চায়নার মাল সব জায়গায় আছে, জানিস তো? চায়না খুব উন্নত, সব চায়না চায়না হয়ে গেছে, চায়না বা চীন। আচ্ছা, তারপরে হচ্ছে কি নেপাল, তারপর হচ্ছে নেপাল, তারপরে ভুটান। আমাদের কিন্তু পাশে আছে নেপাল ভুটান, ঠিক আছে? নেপাল ভুটান, তারপরে কি রে বাবু? বাংলাদেশ। এই যে বাংলাদেশ দেশটা দেখছিস এরকম করে আছে, ভারত এরকম যদি চিপকা দিতে, চিপকে যাবে না? দেখ 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 দেখ, এখানেও আছে ভারত, এখানেও আছে ভারত, এখানেও মণিপুর, ত্রিপুরা, মানে তিন দিক থেকে ঘেরে আছে না? তিন দিক থেকে ঘেরে আছে তো। দেখ, এনার্জি সহিত কিন্তু বুঝ, ভালো করে বলছি, ঠিক আছে? তো তিন দিক থেকে ঘেরে আছে কি, আমাদের দেশটা ঘেরে আছে না? তারপরে দেখ, এখানে আরেকটা দেশ আছে, আচ্ছা মায়ানমার, তারপর বাংলাদেশের পর মায়ানমার, ঠিক আছে? তারপর হচ্ছে কি শ্রীলঙ্কা, ঠিক আছে? তোদের একটা টাস্ক থাকলো, কি টাস্ক বলতো? এই প্রতিবেশী দেশগুলোর প্রত্যেকটার রাজধানী জানতে জানতে হবে, প্রত্যেকটা, ঠিক আছে? এরকম পাকিস্তানের রাজধানীর নাম কি? ইসলামাবাদ, ঠিক আছে? তারপরে ভুটানের রাজধানী কি? থিম্পু, ঠিক আছে? নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। তোরা এটা ভালো করে মেমোরাইজ করে মুখস্থ করে আসবি, ঠিক আছে? তো রাজধানীটা আমাদের টপিক না, টপিক হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, তার মধ্যে সম্পর্ক, ঠিক আছে? দেখ, তো আমাদের আরেকবার সবাই বল তো, প্রথমে এইদিকে কি আছে রে? পাকিস্তান, তারপরে আফগানিস্তান, তারপরে চায়না, চীন, তারপরে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আর এখানে আরেকটা আছে, কি বলতো? মালদ্বীপ। মালদ্বীপ কিন্তু যারা বড় লোক আছে, কোটিপতিরা ওখানে ঘুরতে যায়, ঠিক আছে? এখানকার একদম জল চকচক ঝাঁ চকচক, যারা ভালো ভালো বড় লোক কিনা চলে এলো ঘুরতে। তোরা দেখেছিস ওর মধ্যে? দেখ, হ্যাঁ, মলদ্বীপ আছে এখানে, এখানে দেখা যায় সে একদম মানে জায়গাটা সে একদম, ঠিক আছে? দেখবি যে সেলিব্রিটিরা ওখানে যায়। হ্যাঁ, তোরা দেখেছিস, ছবিতে দেখেছিস, একদম কাঠের ঘরের মতো, পানি একদম চাকচাক করছে পুরো, ঠিক না? হ্যাঁ, আর পুরো একদম ওটা হচ্ছে মলদ্বীপ, ঠিক আছে? বিচ বিচ। হ্যাঁ, গোয়া থেকেও ভালো মলদ্বীপ, মানে টাকা পয়সা লাগবে, ঠিক আছে? তো যাই হোক, মলদ্বীপ, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। তো বল, যে কোনো একজন আমাকে বলতো প্রতিবেশী দেশের নামটি, দেখে দেখেই বল, মুখস্থ না করে বাবু আমি ছাড়ছি না। প্রথমে আরেকবার বলছি, পাকিস্তান, আফগানিস্তান, চায়না, নেপাল, ভুটান। বাহ, ভেরি গুড, ভেরি ভেরি গুড, ঠিক আছে? তো কটা দেশ হলো রে বাবু বলতো? 9টা। তো এখান থেকে কোশ্চেন আসছে কি, আমাদের প্রতিবেশী দেশের সংখ্যা কটা? 9টা। আমাদের প্রতিবেশী দেশের সংখ্যা 9টা। বাহ, ভেরি গুড। তারপরে দেখ, আচ্ছা এবার হচ্ছে আমরা কোশ্চেন গুলো এক দেখবো, আর আমরা এখান থেকে সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, প্রতিবেশী দেশগুলো কোনটি ভারতের কোন দিকে আছে? এবার দেখ, ভালো করে বুঝবি কিন্তু।
বলতো আমাদের এই যে চায়না, আচ্ছা বলতো পাকিস্তান কোন দিকে আছে? পাকিস্তান কোন দিকে আছে? পশ্চিম দিকে। নর্থ কেন রে বাবু? পশ্চিম দিকে আছে না। বাংলাদেশ কোন দিকে আছে? পূর্ব দিকে। চায়না কোন দিকে আছে? নেপাল ভুটান কোন দিকে আছে? উত্তর। আচ্ছা দেখ, ভারতের উপরে হচ্ছে উত্তর আর নিচে হচ্ছে দক্ষিণ, আর ওদিকে হচ্ছে পূর্ব। ভারতের এদিকে হচ্ছে পূর্ব দিক আর এদিকে হচ্ছে কি পশ্চিম দিক। বুঝতে পারলি? আচ্ছা আমাদের একটা ভিডিও করেছিলাম না, আমাদের দেশের নাম কেন পশ্চিমবঙ্গ বা এখানে বাংলাদেশ কেন করেছিলাম না? বাংলা তো তো ক্লাস সেভেনের একটা আছে বঙ্গ নামটা করেছিলি না? বাংলাদেশ কেন হলো? যাই হোক, তো শ্রীলঙ্কা কোন দিকে আছে? মনের মধ্যে কিনা একটা ছবি আঁক, ঠিক আছে? ছবির মধ্যে থাকবে ওই পাকিস্তান কোন দিকে আছে রে বাবু? পশ্চিম দিকে। চায়না কোন দিকে আছে রে? উপরে, মানে উত্তর দিকে। নিচে আছে শ্রীলঙ্কা, ঠিক আছে, মানে দক্ষিণ দিকে। মনের মধ্যে একটা ছবি আঁকবি, ঠিক আছে? যাতে মুখস্থ হয়ে যায়, মানে মুখস্থ না, এটা মাথায় যাতে ছাপে যায় যে আমাদের ভারত ম্যাপটা এরকম এরকম এরকম, ঠিক আছে? উত্তর দিকে কি আছে? নেপাল ভুটান চায়না। দক্ষিণ দিকে কি আছে? শ্রীলঙ্কা। দক্ষিণ দিকে বাবু হয়েছে শ্রীলঙ্কা, মাথায় ঢোকা। শ্রীলঙ্কা, দক্ষিণ দিকে শ্রীলঙ্কা। দেখ, উত্তর দিকে কি রে? নেপাল ভুটান চায়না। দক্ষিণ দিকে শ্রীলঙ্কা। এক্ষুনি মুখস্থ কর। দক্ষিণ, উত্তর দিকে নেপাল ভুটান চায়না, দক্ষিণ দিকে শ্রীলঙ্কা। পূর্ব দিকে পূর্ব 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 দিকে, পূর্ব দিকে বাংলাদেশ মায়ানমার। পূর্ব দিকে বাংলাদেশ বা এদিকে কিন্তু পূর্ব, হ্যাঁ। আর পশ্চিম দিক হচ্ছে তোর পাকিস্তান, ঠিক আছে? আফগানিস্তানটা তোর উত্তর পশ্চিমে বলা যেতে পারে, ঠিক আছে? উত্তর পশ্চিম। আফগানিস্তান দেখ কোরিয়া করে আছে না? কোরিয়া করে আছে না? তাহলে আফগানিস্তান হচ্ছে উত্তর পশ্চিম, আর আফগানিস্তান হচ্ছে কি? পরীক্ষা আসলে পারবি না। কোনটা দেশ কোন দিকে আছে তোকে যদি বলে শ্রীলঙ্কা ভারতের প্রতিবেশী দেশ কোন দিকে আছে, কি হবে? দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণ দিকে। চীন ভারতের প্রতিবেশী দেশ কোন দিকে আছে? ভারতের উত্তর দিকে। ভেরি গুড, হলো? বুঝতে পারলি? একদম ক্লিয়ার তো নাকি? আচ্ছা, কোন কোন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে? এই যে আমরা দেখছি, এই যে এতগুলো প্রতিবেশী দেশ, প্রায় কটা নটা না? নটা প্রতিবেশী দেশের মধ্যে সবগুলো কিন্তু ইতিহাস স্থলভাগের সীমানা রয়েছে। এখানে এই যে এখানে বর্ডার আছে, কিন্তু পাকিস্তানের বর্ডার আছে। কি আছে? বর্ডার আছে। কি আছে বাবু? বর্ডার। এখানেও বর্ডার আছে, এখানেও বর্ডার আছে, এখানেও বর্ডার আছে। সব জায়গাতে কিন্তু আমাদের ভারতের জওয়ান, ভারতের বিএসএফ গুলো একদম পাহারা দিচ্ছে। বুঝতে পারলি? এদিকেও পাহারা দিচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কোশ্চেনটা কি বলছে? স্থল ভাগের সীমানা কোন কোন আছে, ঠিক আছে? তো শ্রীলঙ্কা আর মলদ্বীপ বাদে সবারই স্থল ভাগের সীমানা আছে, আছে না? এই যে শ্রীলঙ্কা কোথায় আছে বাবু? দেখ এটা না, শ্রীলঙ্কা সাদা করে। শ্রীলঙ্কা কোনো কানেকশন আছে কি ভারতের সাথে? স্থল ভাগের মাটির সাথে কোনো যুক্ত আছে কি? যুক্ত আছে মাটির সাথে? না, ঠিক আছে? তো এটা স্থল ভাগের সীমানা নাই। আর এখানে আছে মলদ্বীপ, এই যে এখানে আছে, নিচে আছে তোর মলদ্বীপ। মলদ্বীপ কিন্তু কোনো তোর অ্যাটাচ নাই ভারতের সাথে, স্থল ভাগের মানে মাটির সাথে যুক্ত নাই। তো এর সাথে কোনো কানেকশন নেই, শ্রীলঙ্কা আর মলদ্বীপের কোনো কানেকশন নাই। মানে বাদ বাকি যতই আছে, যেরকম পাকিস্তান, আফগানিস্তান, চীন, ভুটান, নেপাল, তোর বাংলাদেশ, মায়ানমার, এটি সবটি হচ্ছে স্থলভাগের সীমানা, ঠিক আছে? সবটি হচ্ছে কি স্থলভাগ। বুঝতে পারলি? বুঝতে পারলি রে? বোঝা গেল? সবটি হচ্ছে কি স্থলভাগের সীমানা। বোঝা ক্লিয়ার তো সবার নাকি? কোনো অসুবিধা, কোনো সমস্যা নেই? আচ্ছা, এরপর হচ্ছে কোন, কে বলতে পারবে? তুই বাদে, হ্যাঁ তুই বলিস না। কোন প্রতিবেশী দেশের তিন দিক ঘিরে ভারতের সীমানা রয়েছে বল? বাহ, ভেরি গুড। কি হবে? বাংলাদেশকে এরকম করে ঘিরে আছে ভারত, হয়েছে না? এই যে এখানেও ভারত, এখানেও ভারত, এখানেও ভারত, এখানেও ভারত। বাংলাদেশকে ঘিরে ভারত একদম বেশি বেশি বেশি, বাঙালি যদি বেশি বেশি করে চিপকে দিব আমরা নাকি? আক্রমণ করে হাডা একদম সব বাংলাদেশে একটু বেশি বেশি করছিল তো তো চিপকে দিব নাকি? যাই হোক, তারপর হচ্ছে কি, আচ্ছা, সম্পূর্ণ স্থল বেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম বল। সম্পূর্ণ স্থল বেষ্টিত মানে কি? চারদিকে ওর স্থল আছে ভারতের। যেরকম দেখ, এখানে বাংলাদেশ, এখানে এখানে নদী, সমুদ্র আছে না? এখানে মায়ানমার, এখানে সমুদ্র আছে না? পাকিস্তানের এদিকে সমুদ্র আছে না? কিন্তু সম্পূর্ণ স্থল বেষ্টিত মানে চারদিকে স্থল আছে। সেটা হচ্ছে কি? চায়না বলতে পারিস, মানে নেপাল আর ভুটান বলতে পারিস। নেপাল ভুটান বলতে পারিস। কি হবে? মানে চারদিকে ওর কি আছে? সমুদ্রের সাথে কোনো টাচ নেই, ঠিক আছে? হ্যাঁ, আফগানিস্তান হবে, ঠিক আছে? পাকিস্তান হবে না কিন্তু, হ্যাঁ? বুঝতে পারলি? বোঝা গেল? আচ্ছা আচ্ছা, বলতো এবার তুই বলবি না, আছে না? তুই বলবি না। আরব সাগরকে স্পর্শ করেছে এমন একটি প্রতিবেশী দেশের নাম বলতো। আরব সাগরকে আমি প্রথমে বলেছি কোনটা আরব সাগর, কোনটা আরব সাগর, কোনটা বঙ্গোপসাগর। আরব সাগরকে স্পর্শ করেছে কোন প্রতিবেশী দেশ? বললে বাবা টিল্লু?
না তুই না, বল তুই বল, বল ভীমসিং বল। আরব সাগরকে তুই তো পারবি জানি। মালিক তো এখানে আছে। আরব সাগর, আরবিয়ান সি কে কে স্পর্শ করছে? পাকিস্তান রে, এই যে পাকিস্তান এদিকে আছে, আমি ওয়ার্ল্ডের ম্যাপটা আনতে হতো। এখানে পাকিস্তান আরব সাগরকে স্পর্শ করে রয়েছে। তোকে যদি বলে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর কাকে স্পর্শ করে আছে? মায়ানমার এবং বাংলাদেশকে। মায়ানমার এবং বাংলাদেশকে কি স্পর্শ করে আছে, মানে ছুঁয়ে আছে, ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা, বলতো এমন দুটি প্রতিবেশী দেশের নাম কো যাদের সমুদ্র বন্দর নেই, বলতে পারবি না? বল বল। নেপাল ভুটান, বাস বাস, গল্প শেষ। নেপাল ভুটান, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বলতো এটা কলকাতা বন্দরের উপর কোন দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল, বল? কলকাতা, এই যে আমাদের ক্যালকাটা আছে, এখানে কলকাতা না পশ্চিমবঙ্গ, এই যে এখানে বন্দর আছে হলদিয়া বন্দর, বহুত বিখ্যাত, এখান থেকে পুরো ইন্টারন্যাশনাল ট্রেড হয়, ঠিক আছে, যাতায়াত করে। তো কোন দুটা দেশ, প্রতিবেশী দেশ আমাদের ই করে তোর বাণিজ্য করে, বলতো? বল 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 বল। এখানে তোর দুটা হতে পারে, এখানে তোর নেপাল ভুটান অথবা বাংলাদেশ, তিনটা, ঠিক আছে। নেপাল ভুটান বাংলাদেশ। তো নেপালে তো কোনো জাহাজের বন্দর নাই, আছে কি? কোন জায়গায় যাবে? ওরাই ওরাই, ঠিক আছে। তোমার নেপাল গরিব দেশ, বুঝতে পারলি? অত টাকা পয়সা নাই, নেপালে যাবে কিনা বিনা ভিসা টিসা সেই চলে যাবে। আমরা গেছিলাম, আমার আমার চোখ কাটতে কিনা, তো কোনো ভিসা টিসা লাগেনি। তো নেপাল দেশ, ওখানে কিন্তু টাকা আলাদা, একটা টাকা এনেছি আমি, দেখবি? হ্যাঁ, নেপালের টাকা আছে আমার কাছে। হ্যাঁ, কয়েন। তো আরামে যেতে পারবে, কোনো ভিসা ভিসা লাগবে না, ঠিক আছে। নেপালে তুমি গরিব দেশ। আর নেপাল কিন্তু একটা খুব বিখ্যাত আছে, আসির বলতো, তুই বল, নেপালে এমন কি আছে যে পুরা বিশ্বে নাই? মাউন্ট এভারেস্ট, সব থেকে উচ্চতা বেশি, ঠিক আছে, মাউন্ট এভারেস্ট, 8848.84 মিটার উচ্চতা, ভাবা যায়? যাই হোক, আচ্ছা বলতো আমাদের রাজ্য, হ্যাঁ 86 আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন তিনটি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত, বল এবার। আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যটা আছে, কোন তিনটা প্রতিবেশী দেশের সাথে যুক্ত আছে, বল বল। আরে এই যে আমাদের রাজ্যটা রে, এই যে আছে না, এই রাজ্যটা পাশে কি আছে? বাংলাদেশ। এখানে কি আছে? নেপাল। টাচ করে আছে না নেপাল। পাশে কি আছে? ভুটান আছে না। ওদের প্রত্যেকের বাড়িতে যাতে একটা ইন্ডিয়ার ম্যাপ থাকে, ঠিক আছে, প্রত্যেকের বাড়িতে যাতে একটা ম্যাপের সাথে একটু ভালোবাসা করে নিবি, ঠিক আছে, কোথায় কি আছে। এই দেখ, এখানে দেখ দিল্লি আছে, এখানে দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হ্যাঁ, কর্ণাটকা। আমার যে ভারতের মানে জনগণ, ঠিক কিনা, ভারতকে ভালো করে চিনবো না? ভারতকে আমরা অবশ্যই চিনবো, ঠিক আছে। ভারত একটু মাঝে মধ্যে না চোখ বুলাবি, এই যে গুজরাটটা এরকম আছে, এখানে এখানে সব থেকে আগে তোর সূর্য উঠছে, কিন্তু জানিস তো এটা অরুণাচল প্রদেশে। হ্যাঁ, আর এখানে এখানে সব থেকে এসেছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে পাকিস্তান দেশ, সাদা সাদা বরফ, এখানে সব কাশ্মীর গড অফ হেভেন বলা হয়, ঠিক আছে, স্বর্গ বলা হয়, স্বর্গ। এই কাশ্মীর, এই যে শ্রীলঙ্কা, এই যে তোর তামিলনাড়ু, এখানে কত, মানে একটু ভাববি জিনিসগুলো, ঠিক আছে। আমরা শিক্ষিত হচ্ছি, আমরা দেখবো, একটা জানবো, শিখবো, ঠিক না? বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখ ভারত, এই যে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে যে প্রণালীটা, সেই প্রণালীটার নাম কি রে? পক প্রণালী। পক প্রণালী, মানে দেখ এই যে এখানে, এই যে এখান থেকে যে একটা যুক্ত হয়েছে কিনা, এই যে জায়গাটা, এখানে শ্রীলঙ্কা, এখানে ভারত, এই যে জায়গাটাকে, এই জায়গাটাকে যে প্রণালী দ্বারা যুক্ত হয়েছে, সেই প্রণালীর নাম হচ্ছে কি? পক প্রণালী। কি রে বাবু? পক প্রণালী, ঠিক আছে, বুঝতে পারলি? বোঝা গেল পক প্রণালী। আচ্ছা আচ্ছা, এই যে এখানে একটা প্রণালী আছে, ঠিক আছে, এই যে এখানে গুজরাটের পাশে এখানে এটা হচ্ছে কি গালফ অফ খাম্বাত, খাম্বাত, গল্প অফ কচ্ছ প্রণালী, কচ্ছ প্রণালী, এটা হচ্ছে খাম্বাত প্রণালী। আচ্ছা, এটা জানা দরকার নাই তোদের, দরকার বলছি আমি, বুঝতে পারলি? তো এই প্রতিবেশী দেশগুলো সম্বন্ধে একটু ধারণা আসলো তো, যে জিনিসটা কি, কেন প্রতিবেশী দেশ। আচ্ছা, এবার দেখ, আমরা আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে কিনা, ভালো করে বুঝবি কিন্তু। ধরে এই যে গ্রামের বাড়িতে বল বা তোর শহরে বল, ঠিক আছে, ধরে নে গ্রামের বাড়িতে কি হয় বা শহরের বাড়িতে এই জিনিসটা হয়। ধরে নে আমার বাড়িতে গ্রামের বাড়িতে আছে, ঠিক আছে, আর পাশে ধরে যার সাথে একটু সম্পর্ক, মানে পাশে যে লোকজন আছে, আমার বাড়িতে যদি কোনো ভালো মন্দ রান্না হয় কিনা, ভালো করে বুঝবি,
আমার ধরলে পোলাও মাংস রান্না হলো, আরো ভালো ভালো জিনিস একদম রান্না হয়েছে। তো দিয়ে বলে আম্মা বলে যা ওর বাড়িতে একটু দিয়ে আয়। যা ওর বাড়ি, এই গ্রামে কিন্তু এই জিনিসটা প্রচলন আছে, শহরেও আছে, যে ভালো মন্দ জিনিস রান্না হলে পাশের বাড়িকে একটু দিয়ে যায়। ঠিক আছে। আর ওর যদি ভালো মন্দ রান্না হয়, পোলাও মাংস একদম, আবার ও আবার দিতে আসে, ঠিক কিনা? এই দেওয়া নেওয়া ব্যাপারটা কিন্তু থাকে, থাকে না? হ্যাঁ, দেওয়া নেওয়া ব্যাপারটা কিন্তু থাকে। কেন দেওয়া নেওয়া হয় বলতো? যাতে ওই যে বাড়িটা আছে, ওই বাড়িটা যে আশেপাশে বাড়ি আছে, যাতে সম্পর্কটা ভালো থাকে, সুসম্পর্ক বজায় রাখে, বুঝতে পারলে? ঠিক আছে। এই যে আমি আছি, মাঝে মধ্যে আশিদের বাড়িতে খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া চলছে, এর বাড়িতে খাওয়া দাওয়া চলছে, আমার পাশের বাড়ি যারা আছে ওদের বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া চলছে, ঠিক আছে। কেন? কারণ সম্পর্ক বজায় রাখা, একটা সুসম্পর্ক, একটা সুন্দর মিষ্টি সম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু এই জিনিসটা হয়, হয় না? গ্রামেও হয়, শহরেও হয়, একদম খাওয়া মানে লেনদেনটা হয়ে থাকে, বুঝতে পারলি? মানে খাওয়ার ব্যাপারটা বিশেষ করে, ঠিক আছে। ওরকম সেম টু সেম আমাদের এই যে ইন্ডিয়া, ভারতবর্ষ এত সুন্দর, দেখতে পাচ্ছিস তো কত সুন্দর এই যে আমাদের ভারতবর্ষ, এদের সাথে এই যে বাংলাদেশ, মায়ানমার, নেপাল, চায়না, পাকিস্তান, আফগানিস্তান, এদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য কি করে? দেওয়া নেওয়া করে, ট্রেড করে, যাতে এদের সাথে সুসম্পর্ক বজায় রাখে, কি রাখে? ঠিক আছে। এই যে এই সম্পর্ক বজায় রাখার জন্য একটা আবার কি কি গঠন করে বলতো? একটা দল গঠন করে, আমরা তো প্রতিবেশী দেশগুলো আছি, আমরা একটা দল গঠন করব, সেই দলটার নাম কি রে বলতো? সার্ক। কি রে বাবু? সার্ক, ঠিক আছে। মানে এই সার্কটা তাহলে কেন গঠন করা হয়েছে? কারণ প্রতিবেশী দেশে যে আছে কিনা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য। কিসের জন্য বাবু? সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা সার্ক গঠিত হয়েছে। সার্ক, কি রে বাবু? সার্ক, SAARC, ঠিক আছে। এর পুরো কথাটা, এর পুরো আমি সবারই কাছে মুখস্থ করবো, আমি লিখে নিচ্ছি, দেখ। সাউথ এশিয়ান, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, ঠিক আছে। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, এটা একটা গ্রুপ, মানে একটা গ্রুপ করলাম যাতে সবার সাথে সম্পর্কটা ভালো থাকে, কি থাকে? সুন্দর থাকে। মানে এখানে একটা গ্রুপ করলাম, ঠিক আছে। গ্রুপের এই যে তোর মানে কি কি উদ্দেশ্য ভালো থাকবে? ভারত এবং তার প্রতিবেশী দেশ ধরনের কেউ যদি আক্রমণ করে, তারা আমাকে রক্ষা করবে, একটা অভ্যন্তরীণ শান্তি, তারপর স্থায়িত্ব, অর্থনীতি। এই ধরে দেখ, পাকিস্তানে কিন্তু টমেটো চাষ হচ্ছে সেই করে, ঠিক আছে। এই ভারত বলছে আমার টমেটো দরকার রে ভাই, পাঠিয়ে দে, ঠিক আছে। আর এখানে ধরলে আলু চাষ হচ্ছে, আমার আলুর চাষ, আলুর অভাব হয়ে গেছে, আলু পাঠা না, ঠিক আছে। মোদি বলছে চল, ঠিক আছে পাঠাচ্ছি। ওরকম বাংলাদেশে ওখানে কিন্তু সবজির মানে ধরেন ভারতে যেটা কম চাষ হচ্ছে, হ্যাঁ বাংলাদেশে বেগুন চাষ হচ্ছে। তো বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছে আমার মোদি বলছে বেগুন বেশি করে লাগবে তো আমার, ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি, টেনশন কি? আর এও বলছে তোর কি লাগবে বল না, আমাদের এখানে পাট টাট হয় নাকি, পাট টাট পাঠিয়ে দিল, ঠিক আছে। হ্যাঁ মশলা, এই যে শ্রীলঙ্কা তো আমাদের প্রতিবেশী দেশ না, হ্যাঁ শ্রীলঙ্কাতে মশলার দেশ, দার্জিলিং দেশ বলা হয় না, এখানে মশলা। বলছে ভারতের মোদী বলছে শ্রীলঙ্কার যে আছে একবার, ঠিক আছে। তো বলছে এরকম এরকম ব্যাপার, মশলা আমাদের কমে গেছে, পাঠা না, ঠিক আছে ভাই কোনো ব্যাপার না, পাঠিয়ে দিচ্ছি। মোদী আবার হাসতে হাসতে বলছে একদম সুসম্পর্ক বজায় রাখছে সবার সাথে, বুঝতে পারলি? একটা সুসম্পর্ক বজায় রাখছে। তো এটার জন্যই সার্ক গঠিত হয়েছিল। কি গঠিত হয়েছিল? সার্ক। আর এর যে সদর দপ্তর, সেটা কোথায় রে বাবু? কাঠমান্ডুতে। কোথায়? নেপালের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে। কি রে? একদম মুখস্থ করে নিবি, বলে দিচ্ছি। তো সার্কের সদর দপ্তর কোথায়? নেপালের কাঠমান্ডু। কাঠমান্ডু সব খালি কাঠের ঘর খালি। নেপালে বেশিরভাগ বলতো কে বলতে পারবি, নেপালে বেশিরভাগ কাঠের ঘর কেন থাকে? হ্যাঁ ম্যাক্সিমাম ভূমিকম্প হয় প্রচুর এখানে, একদম হিলে কিনা, একদম সেই হিলে, ওই জন্য সেখানে তোর কাঠের বাড়িতে সেরকম হয় না, ঠিক আছে। আচ্ছা,
তো এই যে দেখ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন পরিচালনা কর্পোরেশন 1985 সালে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান 8টা দেশ সার্কের সংস্থা করে, কিন্তু আমাদের দেশ তো ছিল কটা রে বাবু? 9টা। কটা ছিল? আর এখানে সার্কের সদস্য কটা? কে বাদ গেল? চীন ও মায়ানমার। ঠিক আছে, তো সার্কের হল হচ্ছে কাঠমান্ডু। ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অন্যতম প্রধান কারণ হচ্ছে কি? পণ্য, আমি বললাম একটু পণ্য আদান প্রদান, মানে দেলে, ঠিক আছে, এবং বাণিজ্যিক লেনদেন, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটা দেশ সম্বন্ধে, প্রত্যেকটা আমাদের যে দেশ আছে কিনা, মানে প্রতিবেশী দেশ সম্বন্ধে আছে একটু করে আমরা জানবো, ঠিক আছে। যেরকম নেপালের সবাই কিন্তু একটু মুখস্থ করে নেবে, ঠিক আছে। নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। আচ্ছা, নেপালের প্রধান নদী, এই যে আমরা নেপাল সম্বন্ধে একটু পড়ছি, ঠিক আছে। নেপালের প্রধান নদীর নাম কি বলতো রে? কালীগন্ডক। কি রে? নেপালের প্রধান নদীর নাম হচ্ছে কালীগন্ডক। আর নেপালের রাজধানী কোথায়? কাঠমান্ডু, নেপালের রাজধানী। আর এর প্রধান ভাষা হচ্ছে নেপালি। আচ্ছা, প্রধান কৃষি ফসল তো আছে এই ধান, গম, জব, ভুট্টা, ঠিক আছে। নেপালি ভাষা হয় না? তো নেপালি ভাষা, চাইনা ভাষা, মোটামুটি এগুলো ভাষা সম্বন্ধে ঠিক জানি না, আমার জানা নেই। নেপালি ভাষাও আছে কিন্তু। এই চ্যাংচুং, ওদের চোখটা একটু শুরু থাকে এরকম করে, হ্যাঁ এরকম করে, হ্যাঁ চ্যাংচুং ওরা যাই হোক। তো প্রধান এখানে শহর কি আছে বলতে, যে পোখরা, তারপরে গোরখা, ঠিক আছে, তারপরে খানবাড়ি, ঠিক আছে, এগুলো তোর প্রধান শহর। তারপর বিরাটনগর, জনকপুর। ওদের আমরা দেখেছি ভীম, দেখেছিস ভীম? ছোটা ভীম। আচ্ছা, নেপালে একটা সিরিজ আছে, নেপালের কাঠমান্ডু আছে কিন্তু, হ্যাঁ। আর জনকপুর শুনিস? জনকপুর জানিস না? তাহলে ভীমটা তোরা ভালো করে দেখিস না। আমার তখন তোদের বয়সে ছিলাম, কিন্তু আমি ভীমটা ভালো করে কভার করেছি। এগুলোতে আরে তোরা দেখবি না, তো আমি দেখেছি, ঠিক আছে। যাই হোক, আচ্ছা, নেপালের কিন্তু কার্টুন, হ্যাঁ। আচ্ছা, ভীম, তারপরে এই হ্যাঁ, এই যে মোটাটার নাম কি বলতো? কালিয়া। আর ঢোলু বলু, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো নেপাল আছে কিনা, নেপাল যে দেশটা চলছে, ওদের তো মোটামুটি করে কৃষি হচ্ছে, পর্যটক প্রচুর যাচ্ছে। এই যে পর্বত আরোহীরা যারা পর্বতে উঠতে যাবে, ঠিক আছে, কোথায় যাবে? নেপালে। মাউন্ট এভারেস্ট যারা জয় করে কোথায় যায়? নেপালে যায়, ঠিক আছে। তো মানে বিদেশি মুদ্রা বৃহত্তম উৎস নেপালের, মানে পর্যটনকে কেন্দ্র করে দেশটা চলছে, এমন অবস্থা, ঠিক আছে। মানে লোকরা নেপালে কোথায় যাচ্ছে? পর্যটন করতে। আমি যদি নেপালে যাই, তো নেপালে লাভ হবে না? খাওয়া দাওয়া করলাম, সেখানে একটু মজ মস্তি অ্যাশ করলাম, তো নেপাল দেশের লাভ হলো না? ওখানে তো জিডিপিটা বাড়লো না? যাই হোক, ওরকম হাজার লোক যাচ্ছে ওখানে, ঠিক আছে। তো এখানকার নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। আর কয়েকটা পর্বত আছে, এরকম কাঠমান্ডু, পোখরা, এগুলো দর্শনীয় স্থান, ঠিক আছে। তারপর হচ্ছে ভুটানটা কোথায় আছে রে বলতো? কোথায় আছে ভুটান? নেপালের পাশে। বললাম না, একটা ম্যাপ নিবি আর মাথায় ঢুকাবি কোথায় আছে। এটা হচ্ছে তোর ভুটান, এটা হচ্ছে কি রে? ভুটান, ঠিক আছে। আচ্ছা, ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম কি বলতো? কুলাকাংরি। ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কুলাকাংরি। আর এর প্রধান নদীর নাম হচ্ছে কি? মানস। কি রে? মানস। আর রাজধানী হচ্ছে থিম্পু। আর ভাষা হচ্ছে জাংখা, ঠিক আছে। এটা মুখস্থ করবি কিন্তু বাবু, মুখস্থ করবি কিন্তু। ভুটানের প্রধান উচ্চতম শৃঙ্গ হচ্ছে কি? কুলাকাংরি। প্রধান ভাষা হচ্ছে কি? জাংথা। আর রাজধানী হচ্ছে কি? থিম্পু। আর প্রধান নদী মানস, ঠিক আছে। আমাদের মানস সরোবর এই আমাদের ব্রহ্মপুত্র নদীটা উৎপন্ন হয়েছে ওখান থেকে, ঠিক আছে। যাই হোক, এখানে কৃষির ফসলগুলো তোরা পড়ে নিবি। গম, জব, ভুট্টা প্রধান শিল্প আছে। প্রধান শহর হচ্ছে পুনাখা পারো, ঠিক আছে। তারপর ভুটানে ফল প্রক্রিয়াকরণের শিল্প, ঠিক আছে। আপেল, কমলালেবু, আনারস প্রভৃতি ভুটানের প্রধান উৎপাদিত হয়। এই সমস্ত ফল থেকে আচার, জ্যাম, জেলি এগুলো হয়, ঠিক আছে। ভুটানটা সাধারণ করতে হবে। তারপর হচ্ছে 1 নম্বর যে বাংলাদেশ, আমাদের পাশের বাংলাদেশ। আচ্ছা বলতো, বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল? স্বাধীন কবে হয়েছিল? বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল? 1971।
মুক্তিযুদ্ধ মনে আছে 71। আচ্ছা দেখ তো বাংলাদেশের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কি? ছি 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 ননি ছি 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 কেও কেডাং। বাংলাদেশের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কি? কেও কেডাং। এ কি বল না, ভালো লাগছে না? একটু একটু দেখ, একটু একটু ভাব এই জিনিসটাকে নিয়ে, দেশটাকে নিয়ে ভাব। বাংলাদেশের উচ্চতম তো বাংলাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি? কেও কেডাং। আর প্রধান নদীর নাম কি? যমুনা। বল বল। সিন্ধু। সিন্ধু কোন দিকে বল? বল বল বল। মেঘনা। বাহ, কি হবে? বাংলাদেশের প্রধান নদীর নাম মেঘনা। বাংলাদেশের রাজধানী কোথায় রে বাবু? ঢাকা। বাংলাদেশের প্রধান ভাষা? আমি বাংলায় গান গাই। ঠিক আছে। আচ্ছা প্রধান ফসল কি রে? ধান, পাট, গম, জোয়ার, কার্পাস, চা এগুলো। আর প্রধান শিল্প এগুলো। ঠিক আছে। আচ্ছা বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। ঠিক আছে। এখানে বহু কৃষি বনজ সম্পদ তৈরি হয়েছে। বাংলাদেশে কিছু আছে কি ইম্পর্টেন্ট এখানে? ব্যাস। তারপর হচ্ছে কি 1 নম্বরে মায়ানমার। মায়ানমারের বলতো প্রধান উচ্চতম শৃঙ্গের নাম বলতো। এই মুখস্থ হতো সবাইকে। মায়ানমারের প্রধান উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কাকা বোরাজি। কি রে নাম বলেছি? জাংথা তো কেও কেডাং নামগুলো। হ্যাঁ কাকা বোরাজি মায়ানমারের উচ্চতম শৃঙ্গ। বুঝতে পারছেন না? সব থেকে উঁচা অনেকটি পর্বত আছে কিনা, অনেকটি পর্বত আছে কিনা। তো মায়ানমারের সব থেকে উঁচা যে পর্বতটা তার নাম হচ্ছে কি কাকা বোরাজি। কি রে কাকা বোরাজি। আচ্ছা হ্যাঁ, আর এর প্রধান নদীর নাম হচ্ছে কি? ইরাবতী। ইরাবতী তো এর প্রধান নদীর নাম হচ্ছে ইরাবতী। আর এর রাজধানী হচ্ছে কি? নেপাই দাও। এর রাজধানী মায়ানমারের রাজধানী কি? নেপাই দাও। প্রধান ভাষা বর্মি। বর্মি প্রধান ভাষা হচ্ছে কি? বর্মি। আর প্রধান ফসলটা আমরা পড়ে নিব গম, জব, ধান। ঠিক আছে। তৈলবীজ প্রধান শিল্প। আচ্ছা মায়ানমারের খনিজ বনজ সম্পদ। ইরাবতী ও চিন্দুই নদীর অববাহিকায় খনিজ তেল পাওয়া যায়। মায়ানমারের খনিজ সম্পদ বেশ সমৃদ্ধ। মূল্যবান রত্ন, হ্যাঁ রত্ন হিসাবে পদ্ম রাগমণি খ্যাতি পৃথিবী জোড়া। ঠিক আছে। মানে এই যে মূল্যবান রত্ন হিসাবে এখানে কি আছে? পদ্ম রাগমণি। মূল্যবান রত্ন কি আছে? পদ্ম রাগমণি। ঠিক আছে। আচ্ছা এখন বিভিন্ন ধরনের ফসলও চাষ হয়, বিভিন্ন ধরনের এই যে পর্ণমোচী বৃক্ষ আবার হয়। এরপর হচ্ছে শ্রীলঙ্কা। কি রে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা বল সব থেকে উচ্চ পর্বতের নাম কি? শ্রীলঙ্কা নামটা? হ্যাঁ পেড্রো তালাগালা। ঠিক আছে। পেড্রো নামগুলো দেখছিস তো আজকেই মুখস্থ করবে কিন্তু নামগুলো। পেড্রো তালাগালা। কি রে হ্যাঁ পেড্রো তালা। শ্রীলঙ্কা না না মুখস্থ করতে হবে। শ্রীলঙ্কার প্রতিবেশী দেশ, সম্পর্ক ফের ভালো রাখবি আর মুখস্থ করবি না। কিন্তু আমাদের মধ্যে মনে হচ্ছে যে সম্পর্কটা আসে ভালো না কেন বলতো? সালা কালকে ইন্ডিয়া আর ইংল্যান্ডের ম্যাচ ছিল তো নাকি? কালকে না পরশুদিন? পরশুদিন ইন্ডিয়া ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল। তো জিতলো ইন্ডিয়া, ঠিক না? এদিকে বাংলাদেশ এবং পাকিস্তান ফেটে পড়ছে। মানে ওরা মানে দুঃখে মরে যাচ্ছে। ঠিক আছে। কেন ইন্ডিয়া জিতলো? কেন দুঃখ হয়? প্রতিবেশী দেশ একটু আনন্দ কর, প্রতিবেশী দেশ জিততে একটু আনন্দ কর। কিন্তু না, এখানে কিন্তু এই যে সার তৈরি হওয়াটা কিন্তু ব্যর্থতা, ঠিক কিনা? বুঝতে ব্যাপারটা? জিতছে ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের প্রতিবেশী যে রাজ্য দেশগুলো আছে ওদেরকে একটু আনন্দ হওয়া উচিত। যাক আমাদের পাশের দেশ জিতলো। কিন্তু এই জিনিসটা হয় না। অস্ট্রেলিয়া জিতে যদি মানে জিতে যেত তখন তারা আনন্দ করতো। যাই হোক খেলার মধ্যে হার জিত হবে। যে কেউ হ্যাঁ যে কেউ পছন্দ করতে পারে নাও করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে। চলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি রে? পেড্রো তালাগালা। ঠিক আছে। আর এর প্রধান নদীর নাম কি? মহাবলী গঙ্গা। শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি? শ্রীলঙ্কার মনে হচ্ছে না দেখতেছি চারদিকে সমুদ্র একটু মানে হলে কি হয়ে যাবে, ডুবে যাবে। ঠিক আছে ডুবে যাবে না? আচ্ছা এর রাজধানী কি রে বল? বাহ ভেরি গুড। করতেও মনে রাখিস তুই। কি হবে? শ্রী জয় বর্ধনে পুরা করতে মুখস্থ করবি কিন্তু রোহিত।
শ্রী জয়বর্ধনপুরে করতে। প্রধান ভাষা কি রে? সিংহলি। আর এর ফসল হচ্ছে কি ধান, চা, আখ, ভুট্টা, তৈলবীজ, নারকেল। হ্যাঁ, প্রচুর মশলা এখানে পাওয়া যায়। এখানে কিন্তু না প্রচুর মশলা পাওয়া যায়, ঠিক আছে। কাগজ শিল্প, বস্ত্র শিল্প। আচ্ছা দেখ, শ্রীলঙ্কার অর্থকরী ফসল হচ্ছে নারিকেল। কি রে? নারিকেল। মানে দেখবি যে হ্যাঁ, দেখবি যেখানে সমুদ্র আছে সেখানে কি আছে, নারিকেল গাছ আছে, নারিকেল জল আছে, ঠিক আছে। ঠিক আছে, তো শ্রীলঙ্কা তো চারিদিকে সমুদ্র কিনা, তো এখানকার হ্যাঁ, ভারতের সাইড গুলোতে নারিকেল হয়, কর্ণাটক ফোনাটক হয়, ঠিক আছে। তো শ্রীলঙ্কার অর্থকরী ফসল মানে যে ফসলটা টাকা দিচ্ছে বেশি, অর্থকরী মানে অর্থ টাকা, তো যে ফসলটা আমাদেরকে টাকা দেবে সেটা হচ্ছে অর্থকরী ফসল। অর্থকরী ফসলের নাম কি হচ্ছে? নারিকেল, ঠিক আছে। আর এখানে কিনা প্রচুর গোলমরিচ, লবঙ্গ আর দারুচিনি পাওয়া যায়, এই জন্য শ্রীলঙ্কাকে দারুচিনির দেশ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। কোন প্রতিবেশী দেশকে দারুচিনির দেশ বলা হয়? কাকে? শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কাকে আমরা কোন দেশ বলবো? দারুচিনির দেশ বলবো। কি বলবো রে? ঠিক আছে। এখানে দারুচিনির দেশ বা দারুচিনির দ্বীপ বলবো, মানে দেখ চারদিকে সমুদ্র আছে না, তো এটাকে আমরা কি বলবো? দারুচিনির দ্বীপ। কি রে? দারুচিনির দ্বীপ বলবো। শ্রীলঙ্কাকে আমরা দারুচিনির দ্বীপ বলবো, ঠিক আছে। এখানে কি পাওয়া যায়? নীলকণ্ঠমণি, পদ্মরাগমণি, কিছু মূল্যবান রত্নও পাওয়া যায়। রত্ন মানে হীরা, হীরা, দামি দামি রত্ন, ঠিক আছে। এবার হচ্ছে পাকিস্তান। পাকিস্তান, ঠিক আছে। উচ্চতম সিংহের নাম কি? তিরিচিমির। নামটাও বকবাস, দেশটাও বকবাস, নামটাও বকবাস, ঠিক কিনা? পাকিস্তান। হ্যাঁ, নামটা বকবাস, নামটা ঠিক কিনা? ঠিক আছে। তো উচ্চতম সিংহের নাম কি বলতো? তিরিচিমির। পাকিস্তানের সব থেকে উঁচা যে পর্বতটা তার নাম হচ্ছে কি? তিরিচিমির। আর এর প্রধান নদীর নাম কি রে বাবু? সিন্ধু। এই যে এখান থেকে এসে সিন্ধু, চলো চলো চলো, ঠিক আছে। এখানে তাহলে সিন্ধু নদী কোথায় পড়েছে বলতো? আরব সাগরে। কোথায় পড়েছে? আরব সাগরে, ঠিক আছে। আচ্ছা, এর রাজধানী কি রে বাবু? ইসলামাবাদ। এর পাকিস্তানের রাজধানী হচ্ছে কি? ইসলামাবাদ, ঠিক আছে। এর ভাষা কি রে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। হ্যাঁ, না আরো আছে, আমি উর্দু ভাষা জানি নাকি। উর্দু কিন্তু একটা জিনিস দেখবি, উর্দু ভাষা কিন্তু খুব মধুর হয়, ঠিক আছে। মানে মনকে ছুঁয়ে যাবে। উর্দু যে ভাষা কিনা শুনতে পুরো একদম মানে শুনতে তো ভালো লাগবে, ঠিক আছে। বে মুরাব্বা, গালি যে আছে কিনা উর্দুতে, গালি যে দিবে তো ভালো লাগবে। হ্যাঁ, গালি দিয়ে দাও, গালি দাও আমাকে। তোকে যদি উর্দু দেখে গালি দেখি না, হ্যাঁ আমাকে গালি দাও, গালি দাও, মানে শুনতে এত ভালো লাগে। বদতমিজ, বে মুরাব্বা, আর কিছু কিছু আছে, মানে শুনেছি না, বুঝতে পারলি? তো উর্দু কোনো গান, এই যে হিন্দিতে যতগুলো 90s এর গান হয় বা যতগুলো গান হয়, মানে 95% গান এরকম হয় না, উর্দু ভাষা ছাড়া গান হয় না, তাই তো। হিন্দি গান, আমাদের ভারতের হিন্দি গান উর্দু ভাষা ছাড়া হয় না, মানে 80 থেকে 90% গান তো উর্দু ভাষা লাগে। তো উর্দু ভাষার কত মাধুর্য আছে বলতে পারছিস, আর আলাদাই শুনতে, ঠিক আছে। তো পাকিস্তানের প্রধান ভাষা হচ্ছে কি রে? উর্দু, ঠিক আছে। আর এখানে তো ধান গম চাষ তো হয়, ধান গম এটা সেটা চাষ হয়, ঠিক আছে। আর এখানে প্রধান শহর হচ্ছে কি লাহোর, করাচি, ঠিক আছে, পেশোয়া। পাকিস্তানের কিনা একটা জিনিস কিন্তু খুব উন্নত, সেটার নাম হচ্ছে কি জলসেচ ব্যবস্থাটা। ওরা এমন ভাবে জলসেচ ব্যবস্থাটা করেছে যে প্রধানত খালের মাধ্যমে হয়। যখন তোর নদী আছে কিনা, খাল কেনলো, প্রত্যেক জমিতে একদম জল চলে গেলো, ঠিক আছে। তারপরে তোর পাকিস্তানের বেশিরভাগ জলসেচ ব্যবহার, এবার পশ্চিমবঙ্গে পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে যেগুলো শুষ্ক, এখানে জল টল থাকে না, মাটির নিচে পাইপ দিয়ে ঢুকায়, তারপরে জলসেচ ব্যবস্থা একদম চারদিকে ছড়িয়ে দিয়েছে। একটা প্রথা আছে, সেই প্রথাকে আমরা কি বলবো? ক্যারেজ প্রথা বলবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ক্যারেজ প্রথা কোন দেশে দেখা যায়? পাকিস্তানে। ক্যারেজ প্রথাটা কি এখানে কিন্তু পড়ে নিবি। পাকিস্তানের বেশিরভাগ জলসেচ এভাবে হয়। পশ্চিমে পাকিস্তানের যে পশ্চিম দিক আছে, মানে এদিক কি আছে, শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে, মানে ছিদ্র করে, মানে গোল করে গর্ত করে কৃষি ক্ষেত্রে জল নেওয়া হয়, মানে একদিক থেকে একদিকে সুড়ঙ্গ করে ভিতর থেকে জল নেওয়া হয় এবং প্রত্যেক জমিতে জল দেওয়া হয়। এই প্রথাটাকে আমরা কি বলবো? ক্যারেজ প্রথা। কি বলবো রে বাবু? আচ্ছা আচ্ছা, এই যে একটা ছক আছে, যেরকম নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, এখান থেকে কি আমদানি হয় আর আমরা কি রপ্তানি করি, এটা কিন্তু তোরা সুন্দর করে পড়ে নিবি। মানে আমি বললাম না, দেওয়া নেওয়া হয়, দেশ আমদানি, গুড কোশ্চেন। আমদানি মানে নেওয়া, তাহলে বাংলাদেশ থেকে টমেটো আমদানি হয়, আলু আমদানি হয়, মানে বাংলাদেশ থেকে আলুটা আসে বা বাংলাদেশ থেকে টমেটোটা আসে, ঠিক না? বা যে কোনো জিনিস যদি আমদানি করি মানে নিয়ে আসা হয়। আর রপ্তানি মানে হচ্ছে কি?
দিচ্ছি আমরা, কি আমাদের ধরলে দিচ্ছি, আমরা দিচ্ছি। বুঝতে পারলি? ক্লিয়ার একদম। দেখ আজকে এই চ্যাপ্টার শেষ হলো, কত সুন্দর। আমি কিন্তু এর প্রয়োজন পড়া নিব, একদম কড়ায় গন্ডায় আদায় করবো বলে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস মুখস্থ চাই। আর প্রত্যেককে একটা ম্যাপ নিবি, কি নিবি? ম্যাপ নিবি। আর যেখানে ঘুমাবি সেখানে ম্যাপটা টেকে রাখবি, আর রাত্রে স্বপ্নের মধ্যে দেখবি, ঠিক আছে? কোন দিকে কি আছে না আছে।